হবে সমন জারি দেখ না মোর জাখ মারি দুনিয়াদারি সিলে কন্যা ঠিক না দেখ না মোর জাখ মারি দুনিয়াদারি অতর পিছে পিছে গুরুছে সময় পিছে পিছে গুরুছে সময় কোন দিন জানি তোর হবে সমন জারি দেখে না মোর জাখ মারি দুনিয়াদারি দেখে না মোর জাখ মারি দুনিয়াদারি ভাই বেরাদার আপন জনা আর সঙ্গে তোমার কেউ যাবে না ঠিক না বলো বন্ধু আজকে যদি এলান হয়ে যায় মির্জাপুর পূর্বপাড়ার একজন মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে চলে গেছে শোনার সঙ্গে সঙ্গে মসজিদের মাইকে এলান হয়ে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেই মাত্র এলান হয়ে যাবে রে ওই সময় শেষ দেখার জন্য গ্রামের সমস্ত মানুষ দৌড়ায়া যাবে তার বাড়িতে শেষ পর্যন্ত তার চেহারাটা একবার শেষবারের মতো দেখার জন্য হতে পারে সে লক্ষ টাকার মালিক হতে সে পারে হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে সে লক্ষ লক্ষ টাকার জমির মালিক কিন্তু আজকে যদি মারা যাই ওই কবরে যাওয়ার সময় যখন তার গোসল করানোর জন্য নিয়ে যাবে হাতের আংটিগুলো আস্তে আস্তে এমন ভাবে কোলে রেখে দিবে শরীরের জুব্বাগুলো এমন ভাবে কোলে রেখে দিবে দুনিয়ার সমস্ত কাপড়গুলো একের পর এক কোলে রেখে দিবে ওই সঙ্গের মধ্যে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না কথা কোন ঠিক কিনা এই কবরের ভিতরে আপন কেহ নাই রে বন্ধু আপন নয় বন্ধু আপন নয় ভাই আপন নয় এই জন্য শায়েরেরা বলে ভাই বেরাদার আপন জনা আর সঙ্গে তোমার কেউ যাবে না ঠিক না ও তুমি আইসো একাম আসবার সময় এক আসছি ঠিক কিনা বলো ও তুমি আইসো একা যাইবা একা আইসেন একা যাইবেন একা সঙ্গে তো আর কেউ যাবে না দেখে না মোর জাখ মারি দুনিয়াদারি আল্লাহুম্মা মাশাআল্লাহ মুহাম্মদ আলা আলি মোহাব্বতে আর জবান কোলে বলুন আল্লাহুম্মা সাল্লি এই তো মানুষ আসতেছে মাশাআল্লাহ على آل سيدنا तेरी नस्ल पाक में बाचा बाचा नूर का तू ही आईने नूर तेरा तू ही आईने नूर तेरा
সব গারানা নূর কা লা ইলাহা জবান কোলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মারহাবা লা ইলাহা আশক হায় লা ইলাহা লা মৌলা আদম হাওয়া বানাইলা মৌলা দুনিয়াতে পাঠাইলা মৌলা আদম হাওয়া বানাইলা মৌলা দুনিয়াতে পাঠাইলা 350 পরে দোয়া কবল 350 পর দোয়া কবল আমার নূরের নবীর ওসিলা লা ইলাহা জবান কোলে লা ইলাহা মারহাবা লা ইলাহা আমরার মনের বেদনা মৌলা বুঝাইলে কেউ বোঝে না আমরা আমরার মনের বেদনা আয় হায় বুঝাইলে কেউ বোঝে না আয় গো শোনাইলে কেউ আয় গো শোনাইলে কেউ শুনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা বনে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ জীবনের গুনাহ কাটাই আল্লাহ এ জীবনের গুনাহ কাটা মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন একটু মহব্বত ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 কমা যাও Allah, 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 Allah. পাগল মন একবার আর ভাবিনি না যে তোর হইব যে মরণ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাগল মন একবার আর ভাবিনি না যে তোর হইব যে মরণ মাশাআল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি নায়ক জোয়ান পাগল মোহন মাশাআল্লাহ আল্লাহ গো আল্লাহ আল্লাহ
একবার আরো ভাবিলে না যে তোর হইব যে মন্দবন মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া আমার দয়াল নিল আমার মন কাঁদিয়া মাশাল্লাহ নাম কেমন করে নীল হয়ে মন প্রেমে ডাকে দিয়া মুর্শিদ আমরার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া মারহাবা ইসমে জাত নাম মুর্শিদ তোমার হিয়া সাথে গোয়ামার জীব অনুজ্ঞান বইয়া এই জীবনের কি দাম আছে এই জীবনের কি দাম আছে যদি না যাহ লইয়া মুর্শিদ আমরার মুর্শিদ নিল আমার মন কাঁদিয়া মারহাবা আল্লাহ 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 তোমার নাম দেখলে আমার গোরে রই নাম নহরে তুই আমার যে মনে রে মুর্শিদ তো হইয়া মাওয়া আর জীবন মাশাল্লাহ ইসমে জাত তোমার আমার ভালোবাসা জাহানে সর্ব যৌবনে তোমার আমার ভালোবাসা জাহানে সর্ব যৌবন অন্ধের চকের মনে তুমি সাথে রাহা গো তুই আমার যে মনে রে মুর্শিদ আর জীবন মাশাল্লাহ এলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত অধ্যকার আয়োজিত মির্জাপুর পূর্বপাড়া কবরবাসীর স্মরণে আলহামদুলিল্লাহ কইতেন না? কি বাসীর স্মরণে? জবান খুলে কবরবাসীর স্মরণে আমরা এখানে যারা বসছি এমন কেউ নাই যে বংশের একজন কবরে যাই নাই। প্রত্যেকের বংশে যেখানে যারা আছেন একজন হলো কবরে শুয়ে আছে। কথা কোন ঠিক কিনা বলো? আজকে কি কবরবাসীরা কি খুশি না বেজার? কবরবাসী কি খুশি না বেজার? খুশি। ঐতিহ্যবাহী মির্জাপুর পূর্বপাড়া কবরবাসীর স্মরণে চতুর্থম বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজিত আজকের মাহফিলে যিনি সভাপতি মোহাম্মদ রাষ্ট্র মিয়া সাহেব মির্জাপুর পূর্বপাড়া, সহসভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মির্জাপুর পূর্বপাড়া, জনাব মোহাম্মদ কামাল মিয়া সাহেব মির্জাপুর পূর্বপাড়া দুবাই প্রবাসী, প্রধান অতিথি নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হজরত মাওলানা কারি মিজানুর রহমান আজিজি সুন্নি আল কাদের সাহেব মাধবপুর হবিগঞ্জ, বিশেষ অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই, বড় ভাই, ভারত বাংলা যিনি আলোচনা করে থাকেন হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেব বিজয়নগর,
আমার পূর্বে যারা মাগরিব থেকে আসার পর্যন্ত আলোচনা করেছেন, সকলের প্রতি আন্তরিকতা রেখে সামনে আমার বসা মুরব্বী বাবারা, ডানে বামে বসা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানসীন মা ও বোনেরা, আমার মাইকের আলান যত দূর যাচ্ছে, যে কান থেকে শুনতেছেন, সকলের প্রতি আমি অদম গুনাহগার মোহাম্মদ জসিমউদ্দিন আজিজির অন্তরন্তস্থল থেকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বলুন, এই আজকের মাহফিলটা হওয়া থেকে আপনার কি খুশি না বেজার? তার চেয়ে থেকে দ্বিগুণ খুশি হলো কবরবাসী। আলহামদুলিল্লাহ কইতেন না? এখানে যদি একটা গানের মজমা সৃষ্টি করা হতো, শুধু মির্জাপুর নই, পাইকপাড়া ধরেন এই আশেপাশে যত গ্রাম আছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আনতো, দাওয়াত দেওয়া লাগতো না, ঠিক কিনা বলুন? কিন্তু আজকে মির্জাপুর পূর্বপাড়ার মানুষ অত্যন্ত শ্রদ্ধাশীল মানুষ, কবরের প্রতি, মরণের প্রতি তাদের চিন্তা আছে বিদায় আজকের কবরবাসীর স্মরণে মাহফিল দেওয়া হয়েছে। কোন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিবেন, ডানে হে বামে যাব না, কয়েকটা কথা বলে ইনশাল্লাহ আমি বিদায় নিয়ে চলে যাব। এমন কোন বংশের মানুষ নাই যারা কবরের ভিতরে শুয়ে নাই। আমি মোহাম্মদ জসিমউদ্দিন আজিজি, আমার বংশের কত মানুষ দুনিয়া চিরন্ধকার কবরে শুয়ে গেছে, তা আমি সবার নামও জানি না। আপনারা যারা এখানে বসে আছেন গো, আপনাদের মধ্যে অনেকে শুয়ে আছে, আপনাদের সেই পরিচয় আপনারা জানেন না। কত মানুষ দুনিয়াতে এসেছে, আমার দুনিয়া চিরন্ধকার কবরে শুয়ে গেছে, আজ পর্যন্ত পৃথিবীতে কেউ থাকতে পারছিনি। কথা বলে, আমার আপনার চাইতে দ্বিগুণ শক্তিওয়ালা লোক ছিল ফেরাউন। সম্পদের অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, বাড়ি গাড়ির অভাব ছিল না। এই ফেরাউনও টিকতে পারে নাই। আমার আপনার চাইতে দ্বিগুণ শক্তিওয়ালা সম্পদওয়ালা লোক ছিল ফেরাউন। ফেরাউন দুনিয়াতে থাকতে পারে নাই। আমার আপনার চাইতে দ্বিগুণ শক্তিওয়ালা সম্পদওয়ালা লোক ছিল নমরুদ। এই নমরুদও দুনিয়ার ভিতরে বেশি দিন টিকতে পারে নাই। এত ক্ষমতাশীল থাকার পরেও নাকের ভিতরে দিয়ে একটা ল্যাংরা মশা দিয়া মাইরা ফলাইছে। এই শক্তি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা? মির্জাপুরে পূর্বপাড়ার বন্ধু, আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করেন না গো। এমন একটা সময় আসবে, হাজার চেষ্টা করলে মাহফিল আসতে পারবেন না। বন্ধুরে, এই বন্ধুরে, আমার মির্জাপুরে বাবারা, মুরব্বি বাবা, এমন একটা সময় হয়ে যাবে গো, যে সময়ের ভিতরে যখন বার্ধক্যকাল চলে আসবে, যখন এই ট্যাঙ্গের ভিতরে পাওয়ার ভিতরে শক্তি থাকবে না, এই পাও দিয়ে যখন হাঁটতে পারবেন না, বিছানার মধ্যে শুয়ে শুয়ে চিন্তা করবেন, আজকে মির্জাপুর পূর্বপাড়া মাহফিল হইতেছে, আমার মনে বড় ইচ্ছা জাগতেছে যাওয়ার জন্য, কিন্তু পাওয়ার মধ্যে শক্তি থাকার কারণে আপনি সেই মাহফিলে হেঁটে আসতে পারবেন না। যেই দিন বিছানার মধ্যে পড়ে যাবেন, চতুর্দিকে দিয়া মাইকের এলান শুনতে পারবেন, কিন্তু আপনি মাহফিলের মধ্যে আসতে পারবেন না, কারণ আপনার যৌবন চলে যাবে, বৃদ্ধকাল চলে আসবে, ঠিক কিনা? ওরে আগের মতো চোখে আমি দেখি নাতে মোর, আরে চোখ জানে হয়ে গেছে কেমনের কেমন, ঠিক কিনা? আগের মতো গায়ে শক্তি পায় নাতে মন, আর শরীরে জানে হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না শরীরে আমার কি হয়েছে, বলো না, কেউ বোঝে না কি হয়েছে। আমি বলি আমার মোরার চিঠি এসেছে, বলো না, আমি বলি আমার মোরার। বন্ধুরি,
আমি সময় স্বল্পতার কারণে ভূমিকার ভিতরে থাকলাম না। বিষয়টা বড় ডেঞ্জারাস। এমন একটা বিষয় দিয়েছেন মা বাবার খেদমত। মা বাবা কেমন জিনিস রে বাবা, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মির্জাপুরের বাবা, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, মা বাবার মনে যদি তুমি কোনোদিন কষ্ট দাও, তাহলে যেন আমি আল্লাহকে কষ্ট দিলা। আর আল্লাহকে যে ব্যক্তি কষ্ট দিবে গো, সে যেন জাহান্নাম থেকে ডাইরেক্ট কিনে নিল। কথা কোন ঠিক কিনা? মির্জাপুরের বাবা, আমার মা কেমন সম্পদ, বাবা কেমন সম্পদ জানেননি? এমন একজন আল্লাহর ওলির কথা মনে হয়ে গেছে, যে আল্লাহর ওলি মার মনে কষ্ট দেও তিনি আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ না? এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। মায়ের একবার দুধের দান কাঠিয়া গায়ের চাম। মায়ের একবার দুধের দান কাঠিয়া গায়ের চাম। পাহা পশুবা নাহিলে ওরিন শোধ হবে না আমার মা গো। এমন দরদি ববে কেউ হবে না আমার মা গো। বন্ধু নাই নাই নাই, আমার দাদা দুনিয়াতে নাই নাই, আমার দাদি দুনিয়াতে নাই নাই নাই, আমার নানা নাই নাই নাই, আমার দাদি দুনিয়াতে নাই রে নাই। একজন দুইজন করতে করতে আমার প্রধান চারটা মানুষ দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে শুয়ে গেছে। এখন যে দুইটা মানুষ আমার সঙ্গে আছে, এখন যে দুইটা মানুষ আমার প্রধান আছে, একটা হলো আমার জনম দুঃখিনী মা, আর একটা হলো আমার জনম দুঃখিনী মা। আজকে যদি মা মারা যাই, কারে আমি মা কয়া ডাক দিমু? আজকে যদি আমার বাবা মারা যায়, আমি কারে বাবা কয়া ডাক দিমু? বাবারি, এ আল্লাহর ওলির নাম হলো মালিক বিন দিনার। এই মালিক বিন দিনার শত শত টাকা পয়সা থাকার পরেও প্রত্যেক দিন মদ পান করে করে নেশা করে করে ঘরের ভিতরে আসতে, একদিন দুই দিন তিন দিন না রে, এমন ভাবে অনেকদিন মদ পান করে ঘরের ভিতরে আসতেন। হঠাৎ একদিন দিনের সন্ধ্যাবেলা মালিক দিনার আম্মা এমন ভাবে রুটি বানায়, এই রুটি বানানোর উপরে মালিক বিন দিনার হঠাৎ কইরা তিনি মাতাল অবস্থায় মার কাছে আসলো। আয়েশা ডাক দিয়ে কয়, আম্মা আম্মা ও আমার আম্মা, আমারে কিছু খাবার দাও, আমি খাইতে চাই। মালিক বিন দিনার আম্মা ডাক দিয়া কয়, ফুট, এই রমজান মাসের ভিতরে সবাই রোজা রাখে, ঠিক কিনা বলো? এই রমজান মাসের ভিতরে সবাই মুখের মধ্যে রোজা নিয়ে ঘুরতেছে, আর তুমি আসছো আমার কাছে খাবারের জন্য। তুমি কি একটা দিনও কি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখতে পারো না? এবার মালিক বিন দিনার ডাক দেয়া কই, আম্মা গো, আমার সম্পদের অভাব নাই, আমার টাকা পয়সার অভাব নাই, আমি এই টাকা দিয়া কি করব? আমি রোজা রাখতে পারি না, আমি রাখতে পারবো না। আমার সবচাইতে প্রিয় জিনিস, আমি মদ খাইতে বড় ভালোবাসি। মদ কি হালাল না হারাম? জবান করে বলুন। ডাক দিয়ে কয়, আম্মা
আমি মদ খাইতে বেশি ভালোবাসি। এবার ডাক দিয়া কয়ে পরমপুত্রে আমার, তুই আমার ঘরে কেমন সন্তান হইছ? সবার সন্তানের মায়ের সন্তান এমন ভাবে রোজা রাখে, আর তুই আমার ঘরে কেমন সন্তান হইছ? রমজান মাসের ভিতরে তুই বৈশা বৈশা এমন ভাবে মদ পান করস, তোর মতন কুলাঙ্গার কেমনে আমার ঘরে জন্ম দিলাম? এই যে রুটিগুলা বাঁচতেছি, এই রুটিগুলি আমি ইফতারের সময় খাওয়ার জন্য, আল্লাহু আকবার বলেন, এই রুটিগুলি আমি ইফতার করার জন্য আমি সেই রুটিগুলা এমন ভাবে বানাইতেছি, এই রুটিগুলা আমি তোমারে দিতে পারবো না। মালিক বিন দিনার ডাক দিয়া কয়, আম্মা তুমি যদি আমার কোনো রুটি না দাও তাহলে আমার পেটের মধ্যে বড় খিদা লেগেছে। এবার মা যখন এমন ভাবে না কইরা দিছে, মালিক বিন দিনারে এমন ভাবে তার মার একটা তাপ্পর মারছে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ মির্জাপুরের বাবারি, এবার তাপ্পর দেওয়ার পরে এবার মা হঠাৎ করে তাপ্পর দিয়া সন্তানটা চলে গেল এমন ভাবে ঘরের ভিতরে। বিবি আয়েশা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি আপনার মার এমন ভাবে তাপ্পর কেন মারলেন গো স্বামী? ডাক দিয়া কয়, বিবি আমি কেন তাপ্পর দিছি জানুনি? আমি আমার মার কাছে রুটি চাইলাম, আমার পেটের ভিতরে বড় খিদা লাগছে। আবার বিবি ডাক দিয়া কই, স্বামী গো, এই রমজান মাসে সবাই রোজা রাখে, আপনি কেমনে এমন ভাবে খাইতে আসছেন? আপনি কি লজ্জা শরম কিছু নাই? আল্লাহু আকবার বল না। এবার ডাক দিয়া কই, স্বামী ও স্বামী ও, সবাই রমজান মাসে এমন ভাবে রোজা রাখে, আপনি কেমনে আইছেন রমজান মাসে রুটি খাওয়ার জন্য? আপনার মতন স্বামী পাইয়া তো আমি বড় অভাগী হয়ে গেলাম। ওই দিক দিয়া মাতাল অবস্থায় মারে যখন এমন ভাবে তাপ্পর মারছে, মা এমন ভাবে গিয়া চুলার মধ্যে আগুনে ফয়রা গেছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার কথা বুঝেননি? বুঝতেছেননি? একটু গভীর খেয়াল দিয়েন। কেন কথাটা বলতেছি? আজকে সমাজে কেমন হয়ে গেছেন, মা বাবার প্রতি সন্তানের হক আছে না নাই? কথা করে আছে না না? নেশা করে আইসা মারে তাপ্পর মারছে এমন ভাবে, নাউজুবিল্লাহ কইতেন না? এবার ডাক দিয়া কয়, বিবি আমি আমার স্বামী আমার মারে আমি তাপ্পর দিছি আমি জানি না। কই মাতাল অবস্থায় তাপ্পর দিয়েছেন আপনি কেমনে জানবেন? ওই দিকটা যখন মারে এমন ভাবে তাপ্পর মারছে, মা আগুনের চুলার মধ্যে এমন ভাবে ফয়রা গেছে, আসলের মধ্যে এমন ভাবে আগুন ধরছে, আগুন ধরে পুরাটা শরীরের মধ্যে আগুন লাগিয়ে গেছে। বিবি দৌড়াইয়া স্বামীরে ঘরের ভিতরে বন্দি কইরা বিবি দৌড়াইয়া লেগে গেছে শাশুড়িকে নিয়া ওই হসপিটালের ভিতরে এমন ভাবে চলে গেল। হসপিটালে যাওয়ার পরে ডাক্তার এমন ভাবে তার খবর দিল, ও বিবি এই লোকটা আপনার কি হয়? কই এই লোকটা হলো আমার শাশুড়ি। কই তোমার শাশুড়ি মারা গেছে, তোমার শাশুড়িকে আর বাঁচানো সম্ভব না। ডাক দিয়া কয়, ডাকে তা আমার শাশুড়ি কেমনে মারা গেল? কই আগুনে পুরে এমন ভাবে চেহারা তেতলায়া গেছে, বাঁচানোর মতো সম্ভব হইল না। এর পূর্বে শাশুড়ি আবার তার পুত্রবধূরে ডাক দিয়া কই, পুত্রবধূ আমি যদি এখন অসুস্থ দেখতেছি, আমার মনে হয় আমি বেশিক্ষণ বাঁচতাম না। আমি যদি না বাঁচি গাও, আমার চেহারাটা আমার সন্তান রে মরা মুখটাও দেখায়ও না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ডাক ডাক ওই পুত্রবধূ আমি যদি মারা যাই, আমার মরা মুখটা আমার সন্তান রে দেখায়ও না। আল্লাহু আকবার। এবার কই এই ওসিয়তটা রাখবানি? ডাক দিয়ে কই, আম্মা ঠিক আছে আমি আপনার ওসিয়তটা রাখবো। এবার এমন শাশুড়ি এমন ভাবে মারা গেছে, এবার মারে এমন ভাবে দাফন কইরা দিছে। 2 দিন পরে ঘরের ভিতরে যাই আবার লোকটা দৌড়ায় ঘরের ভিতরে গেছে। বিবি ঘরের ভিতরে যাইয়া ঘরের আলমারি থেকে কাপড় খুলতেছে। আল্লাহু আকবার কন্যা। এই ঘরের আলমারি থেকে কাপড় কুইলা সে তার ব্যাগের ভিতরে
এমন ভাবে ঢোকায়া দিতেছে, হঠাৎ করে মাতালের গুমটা এমন ভাবে ভাঙছে, ভাঙ্গার পরে ডাক দিয়া কই স্ত্রী আমার তুমি কেন কাপড়গুলো এমন ভাবে এই ব্যাগের ভিতরে ঢোকাইতেছো? ডাক দিয়া কই স্বামী ও আমি আর আপনার সংসার করব না। কই কেন তুমি আমার সংসার করবা না? কই মানুষে আমারে মা বাবার অবাধ্য সন্তান বোর বইলা গালি দেয়, মানুষ আমারে ও বৈধ মানুষ আমারে নেশা করে বউ বইলা গালি দেয়, মানুষ আমাকে নিয়ে হাসি ঠাট্টা করি, আমি আর আপনার সংসার করতে রাজি না। ডাক দেয়া কই স্ত্রী আমার কি এমন কারণে তোমারে মানুষ এই কথা বলে? ডাক দিয়ে কই স্বামী গো আপনি যখন আপনার মার এমন ভাবে মাতাল অবস্থায় তাপ্পর মারছে, আপনার মা গুনে ফইরা মারা গেছে, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ডাক দেয়া কই স্বামী এ বন্ধুরে আমার মির্জাপুরের বাবা এবার যখন এমন ভাবে সংবাদ গেল, ডাক দিয়া কই স্বামী গো আপনার আম্মা এমন ভাবে ওসিয়ত কইরা গেল, ও স্বামী শেষ সময় যেন আপনার মার চেহারাটা আপনার না দেখায়, এই জন্য আপনার মা আমার না কইরা গেছে, এই জন্য আমি আপনার মার চেহারাটা দেখাই না। এই লোকটা এমন ভাবে চোখের পানি এমন ভাবে গড়ায় এমন ভাবে চাইরা দিছে রে আমার মির্জাপুরের বাবা। এবার ডাক দেয়া কই বিবি আজকে আমি মাহারা হয়েছি, আমি বুঝি মায়ের কত মূল্য। এবার লোকটা সমস্ত ধন সম্পদ বিক্রি কইরা দিল, সমস্ত সম্পদগুলো মিসকিনরে দান করে দিল, এতিমখানার মধ্যে দান করে দিল, সম্পদের অভাব নাই, সব কিছু এমন ভাবে বিলীন কইরা দিছে, সব সম্পদ দান কইরা দিছে। এবার শেষ পর্যন্ত রওনা হয়ে গেছে, তিনি যাবেন মক্কার ভিতরে ওয়াজ করার জন্য। এবার মক্কার মধ্যে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। মক্কা শরীফে যাইয়া তিনি এমন ভাবে হজ করে, আল্লাহু আকবার করে, একদিন দুই দিন তিন দিন নয়, এমন ভাবে 27 বছর তিনি হজ করছে, কিন্তু আমার আল্লাহ তার একটা হজ কবুল করে না। জ্বালাইতে কত কোন আর নিবাইতে কত কোন, ওরে জানি দয়ালের দয়ার ভাবনা, ওরে জানি দয়ালের দয়ার ভাবনা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এ নিবাই কইলে কি সমস্যা হবে? সমস্যা হইবে বলে আমার মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে এনিবার, ওরে কি দিয়ানি বাহিরে জ্বালা, কন্যা কন্যা ওরে কি দিয়ানি জালা, ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবার, জালাইতে কত কোর দিবাইতে কত করে, জালাইতে কত কোর নিবাইতে কত কর, জানি দয়ালের দয়ার ভাবনা, ওরে জানি দয়ালের দয়ার ভাবনা, ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবার, পিরিতি শিকায়া ওরে কই গেলা লুকায়া, ওরে এ পাগলেরা যাইব কোথায়? কোন আল্লাহু আকবার।
ওরে পাগলেরা যাইব কোথায় ও মোর জালা রে জালা কি দিয়ে এ নিবায় আমরা দয়ালের প্রেম জালা ও জলে জালা কি দিয়ে এ নিবায় এ মির্জাপুরের বন্ধু এবার লোকটা গেছে হজ করার জন্য হজ করতে যাইয়া একবার হজ করছে আমার আল্লাহ ইলহাম পাঠাইয়া দিছে তার হজ কবুল হয় নাই দ্বিতীয়বার হজ করছে আমার আল্লাহ ইলহাম পাঠাইয়া দিছে তার হজ আমার আল্লাহ কবুল করে নাই এমন ভাবে একদিন দুই দিন তিন দিন নয় এমন ভাবে 27টা বছর হজ করার পরেও আমার আল্লাহ তার হজ কবুল করে নাই 27 বছরের মাথায় একজন আল্লাহর ওলি গেছে হজ করার জন্য আল্লাহু আকবার করুন আল্লাহর ওলি যার নাম হলেন মালিক বিন দিনার তিনি যখন গেছে হজ করার জন্য মালিক বিন দিনার হজ করতে চাইয়া লক্ষ লক্ষ মানুষ দেখতেছেন হাজিরা গেছে আর মালিক বিন দিনার এমন ভাবে চোখটা তাকাইছে আর তাকায়া চিন্তা করে লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য আসছে আমার আল্লাহ জানে লক্ষ লক্ষ মানুষের হজ কবুল করেনি এবার যখন তিনি চিন্তা করলেন এই চিন্তা করে তিনি এমন ভাবে ঘুমায়া গেল নবীর রওজা মুবারকে ঘুমায়া গেছে আর ঘুমায়া তিনি এমন ভাবে চিন্তা করতেছে হায় রে লক্ষ লক্ষ মানুষ দিয়ে হজ করার জন্য আসে আমার আল্লাহ জানে লক্ষ লক্ষ মানুষের হজ কবুল করিনি এই কথা চিন্তা করে তিনি রাতের বেলা ঘুমায়া গেছি আমার নবী আয়েশা মালিক বিন দিনার আয়েশা ডাক দিয়া কই মালিক রে তুমি মনে মনে চিন্তা করতেছো লক্ষ লক্ষ মানুষের হজ আমার আল্লাহ কবুল করেছিনি মালিক বিন দিনার আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষের হজ কবুল করলেও কিন্তু একটা লোকের হজ আমার আল্লাহ কবুল করে না আল্লাহু আকবার জানার দরকার আসেনি এই লোকটাকে জানার দরকার আসেনি আল্লাহু আকবার আমার কথা বুঝেননি বাবা বুঝতেছেন যাক বুঝলে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এবার বন্ধুরি এবার মালিক বিন দিনার ঘুম থেকে 10 মশায় উঠতে গেছে আল্লাহু আকবার না এবার তিনি এমন ভাবে ঘুম থেকে উঠলো ওইটা তিনি এমন ভাবে মনে মনে চিন্তা করতেছে নবী আমারে দেখা দিয়েছে লক্ষ লক্ষ মানুষের হজ কবুল করেছি কি একটা মানুষের হজ আমার আল্লাহ কবুল করে নাই তারে আমার বড় দেখার আছে এবার মালিক বিন দিনার রওনা হয়ে গেছে কি এমন মানুষ যার নাম হলেন হারুন বলকি আল্লাহু আকবার না এই হারুন বলকির হজ আমার আল্লাহ কবুল করে নাই একদিন দুই দিন তিন দিন না 27 বছর ধরে আমার আল্লাহ তার হজ কবুল করে না এবার মালিক বিন দিনার কই তারে আমার বড় দেখার আছে এ আমার মির্জাপুরের বন্ধু এবার মালিক বিন দিনার তিনি যখন এমন ভাবে রওনা হয়ে গেছে রওনা হইয়ারি সব জায়গার ভিতরে এমন ভাবে খুঁজতে লাগলেন হারুন বলকি কোথায় আল্লাহু আকবার না এবার বিভিন্ন কাফেলার মধ্যে গেল হারুন বলকির নামের কাউকে খুঁজে পাই না শেষ পর্যন্ত একটা কাফেলা পাইলো ডাক দিয়া কই আপনাদের কাফেলার মধ্যে কি হারুন বলকির নামে কেউ আসেনি ডাক দিয়া কয় একজন লোক আছে এই হারুন বলকি বড় আলেম মানুষ হারুন বলকি বড় নামাজওয়ালা মানুষ হারুন বলকি বড় একজন পরহেজগার মানুষ এই লোকটা আমাদের কাফেলার মধ্যে ছিল কিন্তু কিছুক্ষণ আগে সেখান থেকে চলে গেছে এবার একজন ডাক দিয়া কই কোথায় চলে গেছে আবার ডাক দিয়া কই ওই যে পাহাড় দেখতেছেন এই পাহাড়ের মধ্যে যাইয়া দেখেন হারুন বলকি মনে হয় এই জায়গায় গেছে এবার এই কথা শোনার পরে মালিক বিন দিনার দৌড়ায় গেছে পাহাড়ের মধ্যে পাহাড়ের ভিতরে যাইয়া এমন ভাবে পাহাড় উঠছে আল্লাহু আকবার না
পাহাড় এমন ভাবে উইটা তিনি আবার পাহাড়ের মধ্যে যাইয়া দেখে হারন বলকি নামাজে দাঁড়াইয়া গেছে। ওরে নবরঙ্গের মুদরিয়া ওরে পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায়, এখন দয়াল রহিলা কোথায়, ও মোর জালা রে জালা কি দিয়ে ভাই। যারা মুর্শিদ ধরছে তাদের ভিতরে জ্বালা আছে রে বাবা। এবার মালিক বিন দিনার তিনি পাহাড়ের ভিতরে যাইয়া দেখে হারুন বলকি এমন ভাবে নামাজে দাঁড়াইয়া গেছে। এবার মালিক বিন দিনার পিছনে এমন ভাবে দাঁড়াইয়া রয়েছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া হারুন বলকে নামাজ দেখতেছে। হারুন বলকে এমন ভাবে নামাজ শেষ করলো, আল্লাহু আকবার। হারুন বলকি এমন ভাবে নামাজ শেষ কইরা তিনি আবার সালামটা এমন ভাবে ফিরাইলো, তাকায়া দেখে পিছনের মধ্যে একজন লোক বসে আছে। এবার মালিক বিন দিনার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কই আপনি কি হারুন বলকি? কই জি আমি হারুন বলকি। কই আপনি কেন এসেছেন? আমি হারুন বলকি তা জানি। আল্লাহু আকবার কোনা। জালা জোরাই না ওরে জালা জোরাই না রে, ওরে আগে যদি জানতাম দয়ালে রে তুমি যাইবারে চাও রিয়া রে দয়াল যাইবারে চাও রিয়া রে জালা জোরাই না জালা জোরাই না রে, ওরে কি দিয়ানি বাইরে জালা কোনা, ওরে কি দিয়ানি জালা ও আমর জালা রে জালা কি দিয়ে নেবাই। এ মুরব্বি বাবা এবার হারুন বলকি ডাক দিয়ে কই হুজুর আপনি এই পাহাড়ের মধ্যে কেন এসেছেন তা আমি জানি। এবার মালিক বিন দিনার তিনি অবাক হয়ে গেল, হাই রে আমি তো লোকটারে কিছু বললাম না, লোকটা কেমনে জানলো যে আমি কেন এসেছি। এবার মালিক বিন দিনার ডাক দিয়া কয় হারুন বলকি তাহলে তুমি বলো আমি কেন এসেছি। আল্লাহু আকবার করেন না। ডাক দিয়া কয় হারুন বলকি রে আমি কেন এসেছি তুমি বলো। ডাক দিয়া কয় আপনি এমন একটা সংবাদ নিয়ে এসেছেন, এই সংবাদটা হলো এই বছরও আমার আল্লাহ আমার হজ কবুল করে নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার মালিক বিন দিনার ডাক দিয়া কয় হারুন বলকি তোমার হজ কেন আমার আল্লাহ কবুল করে নাই একটা বারের জন্য বলবানি। হারুন বলকি ডাক দিয়ে কই মালিক বিন দিনার আমি যদি আপনারে বলি তাহলে আপনি রাগান্বিত হয়ে যাবেন, আমাকে আপনি বদদোয়া দিবেন। এবার হারুন বলকি ডাক দিয়া কয় ও মালিক বিন দিনার এই জন্য আমি আপনার কাছে বলতে চাই না, এই কাহিনী যদি আপনি শুনেন তাহলে আপনি আমার মনে কষ্ট দিবেন, আপনি আমারে আরো গালি গালাজ করবেন। এবার মালিক বিন দিনার ডাক দিয়া কয় হারুন বলকি কি তুমি যদি আমারে বলো গো আমি তোমারে কোনো অভিশাপ দেব না, আমি তোমারে কোনো এমন ভাবে অভিশাপ দেব না, আমি তোমারে বদদোয়া দিব না, আমি তোমারে কোনো এমন বদদোয়া দিব না। কই আগে শর্ত দেন, আমি যদি আমার কাহিনী বলি কি এমন কারণে আমার আল্লাহ আমার হজ কবুল করে নাই আর তাহলে আপনি আমার বদদোয়া দিতে পারবেন না। কই ঠিক আছে রে হারুন বলকি তাহলে তুমি বলো। আল্লাহু আকবার বলেন।
এবার হারুন বলকি ডাক দিয়ে কই মালিক বিন দিনার, আমি কেন বললাম জানেননি? আজকে 27 বছর ধরে আমি হজ করি, আমার আল্লাহ আমার হজটা কবুল করে না। মাসাদাই করে তুমি কি রোজা রাখতে পারো না? কই আমি তোমারে রুটি দিতে পারবো না। এই কথা বলার পরে আমার মাথার সেন্স ঠিক ছিল না, এই জন্য আমি আমার মারে এমন ভাবে একটা তাপ্পড় মারছি। আমার এক বিহিন্দি নারী তাপ্পড় দেওয়ার পরে আমার মা চুলার মধ্যে পড়ে গেছে, আমি জানি না। চুলার মধ্যে পড়ার পরে আমি যখন আমার মারে এমন ভাবে তাপ্পড় মাইরা দিছি, আমার বিবি আমারে দইরা নিয়া ঘরের ভিতরে এমন ভাবে ঢুকাইয়া দিছে, আর ওই দিক দিয়ে আমার মা আগুনে ফেরা মারা গেছে। আমি আমার মারে দেখতে পারি না। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আদর করে মোচে না কে, আদর করে মোচে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ওরে মায়ের কান্দ যাব জীব, আরে 2-4 মাস বনের কান্দন রে, ঠিক কিনা? ওরে মায়ের কান্দন যাব জীব, আরে 2-4 মাস বনের কান্দন রে, ওরে গোরের পরে বাইরের কান্দন, কই কি দিন পর তাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখে মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, ঠিক কেন বলো? ওরে অসুখ হলে দেখে চায়া আমার মায়ে তাকে বিছানায় বইরা গো, আল্লাহু আকবার। ওরে আমায় আল্লাহ যাও গনয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এ মির্জাপুরের বাবা এবার মালিক বিন দিনার ডাক দিয়ে কন্যা ফরমান, তোর মতন সন্তান যেন মানুষের গর্ভে না হয়। আল্লাহু আকবার বলেন। তুই কেমন মায়ের সন্তান যে মা তোরে 10টা মাস 10টা দিন পেটের ভিতরে ধারণ করছি, এরপরে তোরে লালন পালন করছি, এই মারে তুই কেমনে তাপ্পর মারলি, আমার আগুনের ভিতরে মনভাবে ফালাইয়া দিলে। ডাক দেখ হুজুর, আমি যখন তাপ্পর দিছি আমি মাতাল অবস্থায় ছিলাম, আমার মাথার চেঞ্জ ঠিক ছিল না, আমার মা কোন দিক দিয়ে এমন ভাবে আগুনে পড়ে গেল আমি বলতে পারি না। হুজুর এরপরে মা আগুনে পড়ে গেল, মার পোড়াটা শরীর আগুন দিয়ে পড়ে গেছে, ওই দিক দিয়ে বিবি আমার ঘরের ভিতরে রাখতে গেছে, ওই দিক দিয়ে মা পোড়াটা শরীর পড়ে গেল। বিবি আমার দৌড়াইয়া ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার বলছে তোমার শাশুড়ি আর বাঁচবে না। শেষ বেলায় শাশুড়ি আমার বলছিল শেষবারের মতো যেন আমার মার চেহারাটা যেন আমি না দেখতে পারি। আমার মা আমার স্ত্রী কেমন কথা বলে গেছে, হুজুর এই জন্য মরে যাওয়ার পরেও
আমার মার মুখটা আমি দেখতে পারি না, এই জন্য আমার মনে কষ্ট দেওয়ার কারণে আজকে আমি এতবার হজ করলাম, 27 বছর ধরে হজ করতেছি, এরপরও আমার আল্লাহ আমার হজ কবুল করে না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার ডাক দিয়া কয়, মালিক বিন দিনার ডাক দিয়া কয়, হারুন বল কি রে, কেমনে আমার হজ তোর হজ আল্লাহ কবুল করব? তুই তোর মারে যে কষ্ট দিস, আমার মনে হয় আমার আল্লাহ তোর এই গুনাহ মাফ দিত না। এবার এই কথা বলার পরে হারুন বলকে চোখের পানি জর্জরা এমন ভাবে ছেড়ে দিল, ডাক দিয়া কয়, হুজুর আপনি আমারে এমন ভাবে কথা দিয়েছিলেন, এই কথা বলার পরে আপনি আমার বদদোয়া দিবেন না, এখন দিয়ে আপনি আমার আরো বড় বদদোয়া দিলেন। ডাক দেখো হারুন বল কি রে, এমন কাম তুই করছো, জগতের মানুষ যদি শুনে কেউ তোরে দোয়া দিত না, সবাই তোরে বদদোয়াই দিব। কথা বলুন ঠিক কিনা? এবার মালিক বিন দিনার এই কথা বইলা দেওয়ার পরে মালিক বিন দিনার তিনি এমন ভাবে চলে গেল, আর ওই দিক দিয়ে হারুন বলকে চোখের পানি ফালায়া ফালায়া কান্দি। আর মালিক বিন দিনারও তিনি এমন ভাবে কম ছিল না, মালিক বিন দিনারও তেমন ভাবে মালিক বিন দিনারও কম ছিল না। এই মালিক বিন দিনারও প্রত্যেক দিন এমন ভাবে মদ পান কইরা কইরা বাসার ভিতরে আসতো, বাসার মধ্যে আসার পরে এই মদটা নিয়ে নিয়ে ঘরের ভিতরে আসতো। লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের রাতের বেলা মালিক বিন দিনার তাকায়া দেখে সব দোকান এমন ভাবে বন্ধ কইরা দিছি, কোন দোকানের ভিতরে মদ নাই, সব মদ বন্ধ কইরা দিয়েছে, সবাই লাইলাতুল কদরের নামাজে চলে গেল। এবার মালিক বিন দিনারের মদ খাওয়ার জন্য বড় নেশা হয়ে গেল। আল্লাহু আকবার কোন না, মদের নেশা বড় নেশা, ঠিক কিনা বলুন? এবার পাগল বারো হয়ে গেছে, দোকানের কাছে যায় হাতে পাবে দইরা একটা বোতল মদ এমন ভাবে নিয়ে আসছি, আয়েশা ঘরের মধ্যে এমন ভাবে টেবিলের মধ্যে রাখছে, রাইকা এমন ভাবে তাকায়া দেখে তার স্ত্রী এমন ভাবে নামাজ পড়ে। এবার স্ত্রী এমন ভাবে নামাজও দেইকা হারুন বলকে মদের বোতলটা এমন ভাবে টেবিল মালিক বিন দিনার এমন ভাবে টেবিলের মধ্যে রাইকা রুমের ভিতরে চলে গেল। এই মালিক বিন দিনারের ছোট্ট একটা মায়া ছিল, এই মায়াটা মদের বোতলটা এমন ভাবে টাস করে নিচের মধ্যে ফালাইয়া দিছে। হারুন মালিক বিন দিনার হঠাৎ করে পিছন দিক দিয়ে তাকাইয়া দেখে এত কষ্ট করে আমি মদ জোগাড় করলাম, আমার স্ত্রী আমি এত কষ্ট করে আমি মদ জোগাড় করলাম, আমার বাচ্চার এমন ভাবে মদটারে ফালাইয়া দিছি, এখন শত হইলো তো সন্তান যদি মদের বোতল ফালাইয়া দিছে, এখন সন্তানের উপরে আর রাগ করতে পারে না। এবার তিনি এমন ভাবে ঘুমায়া গেছে, তিনি আর এমন ভাবে মদ পান করে না। হঠাৎ করে ঘুমের ভিতরে মালিক বিন দিনার হঠাৎ করে স্বপ্নে চোখে দেখতেছে, মালিক প্রত্যেক দিন রাতের বেলা তুমি এমন ভাবে মাতাল অবস্থায় তুমি আসো। এবার স্বপ্নে যখন এমন ভাবে দেখার পরে 1 বছর চলে যাওয়ার পরে আবার আগামী বছর আসার পরে লাইলাতুল কদর রাতের বেলা মালিক বিন দিনারে সবার দোকানের কাছে যাইয়া দেখে সব দোকানদার বন্ধ। আবার হাতে পাওয়া দইরা একটা মদের বোতল এমন ভাবে করে নিয়ে আসলো। এবার আসার পরে এমন ভাবে মালিক বিন দিনারে গত বছরের মতন এই বছর টেবিলের মধ্যে মদরা এমন ভাবে রাখছে, মদের বোতলটা রাইকা মালিক বিন দিনার রুমের ভিতরে যাইতে লইল। হঠাৎ করে তাকায় দেখে তার স্ত্রী নামাজ পড়ে, আর হঠাৎ করে বোতলটার দিকে তাকাইলো। গত বছর বোতলটা এই টেবিলে রাখার পরে মালিক বিন দিনারের সন্তানটা বোতলটা ভাঙিয়া ফালাইছে, কিন্তু এই বছর মদের বোতল আনার পরে মালিক বিন দিনারের বোতল ভাঙার লোক নাই। কেন মালিক বিন দিনার মাইয়া 1 বছর আগে দুনিয়াতে ছিল,
কিছুদিন হয়ে গেছে মালিক বিন দিনারের ছোট্ট শিশুরা এমন ভাবে মারা গেছে। আর মদের বোতলার দিকে তাকায়া মেয়ের কথা এমন ভাবে মনে হয়ে গেছে, চোখের পানি এমন ভাবে জোর জোর করে এমন ভাবে ফালাইয়া দিছে। এ বন্ধু, মানুষের পরিবর্তন কেমনে আসে দেখেন। এবার সেই লোকটা মদের বোতলটা নিজে নিজে এমন ভাবে ফালাইয়া দিছে। এই রাতের বেলা তিনি এমন ভাবে মদ পান করলেন না, রাতের বেলা এমন ভাবে ঘুমায়া গেছে। ঘুমের ঘরে তাকাইয়া দেখে মালিক বিন দিনার কি একটা সাপে দৌড়াইতেছে। আর মালিক বিন দিনার এমন ভাবে দৌড়ায়, সাপে মালিক বিন দিনারকে দৌড়ায়, মালিক বিন দিনার সামনে দৌড়ায়। বিষধর সাপ এমন ভাবে মালিক বিন দিনারকে আঘাত করতে লাগলেন, কিন্তু মালিক বিন দিনার দৌড়াইতেছে। হঠাৎ কইরা তাকায়া দেখে রে মালিক বিন দিনার দৌড়ায়। হঠাৎ কইরা সামনে তাকায়া দেখি দুর্বল একটা মহিলা দেখা যায়। দুর্বল লোকটা ডাক দেয়া কয়, মালিক তুমি যেমন ভাবে দৌড়াইতেছো, তুমি যদি এই বরাবর সামনে যাও, সামনে গেলে জাহান্নামের আগুন দেখবা। এই জাহান্নামের আগুন দেখে তুমি বাঁচতে পারবা না। এ মালিক বিন দিনার, সোজা বরাবর যাইয়া ডান দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে তুমি এমন ভাবে রওনা দিয়া দিবা। এবার দুর্বল লোকের কথাটা এমন ভাবে শোনার পরে মালিক বিন দিনার দৌড়ায়া পাহাড়ের মধ্যে এমন ভাবে উঠছে। পাহাড়ের ভিতরে উইটা তাকাইয়া দেখে রি ওই পাহাড় থেকে বিশাল প্রকৃতির জাহান্নামের আগুনের মতন এত বড় গর্ত দেখা যায়। এখন তো আর কোনো রাস্তা নাই। মালিক বিন দিনারের দুর্বল লোকের কথা মনে হয়ে গেল। হাইরে দুর্বল লোকটা বলছিল ডান দিক দিয়ে একটা রাস্তা আছে যাওয়ার জন্য। হঠাৎ করে তাকাইয়া দেখে ডান দিক দিয়ে একটা রাস্তা বাহির হয়েছে। এই রাস্তা দিয়ে আবার তিনি এমন ভাবে দৌড়াইতেছে। মালিক বিন দিনারের পিছনে সাপটা এমন ভাবে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে তিনি এমন ভাবে যখন ডান দিক দিয়ে গেল, ডান দিক দিয়ে যাওয়ার পরে হঠাৎ করে সামনে যায়া দেখতেছে বিশাল বড় একটা ফুলের বাগান দেখা যায়। এই ফুলের বাগানের মধ্যে ছোট ছোট বাচ্চারা এমন ভাবে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার কন্যা। এ বিজয়নগরের বাবা, এই বাগানের ভিতরে ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা এমন ভাবে খেলাধুলা করতেছে। ওই মুহূর্তে এই ফুলের বাগানের মধ্যে একটা গেট আছে। এই গেটের মধ্যে একটা দারোয়ান বসে রয়েছে। দারোয়ান ডাক দিয়ে কয়, বাচ্চারা ওই তাকায়া দেখো রে, সবাই এখানে আসো। এবার দারোয়ানের সবাই এমন ভাবে ডাক দিল, ওই তোমরা সবাই এইদিকে আসো। বাচ্চারা সবাই এইদিকে আসলো। কই তোমরা তাকায়া দেখো, একটা লোকের সাপে বিষধর সাপ এমন ভাবে দৌড়াইতেছে। আমার মনে হয় এই লোকটারে সাপটা খেয়ে ফেলবে। এবার এই কথা বলার পরে মালিক বিন দিনার ঘুমের মধ্যে স্বপ্নটা দেখতেছে। আল্লাহু আকবার কন্যা। মালিক বিন দিনার এবার বাগানের দিকে চলে গেল। এই ফুলের বাগানের মধ্যে যাওয়ার পরে যায়া দেখতেছে গেটটা এমন ভাবে তালা দেওয়া। এবার গেট থেকে ছোট্ট একটা বাচ্চা এমন ভাবে বাহির হয়েছে। বাহির হওয়ার পরে ছোট্ট মায়াটা এমন ভাবে বাবার এমন ভাবে ডান হাত দিয়ে এমন ভাবে ধরছে। বা ছোট্ট মেয়েটা বাবার ডান হাত দিয়া এমন ভাবে জড়াইয়া ধরছে, আর বাম হাত দিয়া বিষধরের সাপটার এমন ভাবে গলা চিপ দিয়া ধরছি। আর জবান করে কোন না আল্লাহু আকবার। এবার সাপটারে গলা চিপ দিয়ে এমন ভাবে দইরা ডিল মাইরা ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। ডিল মাইরা ফালাইয়া দেওয়ার পরে এবার মালিক বিন দিনার ডাক দিয়ে কই, মেয়ে আমার, এ তো ছোট্ট একটা বাচ্চা, তুমি কেমনে সাপটার দইরা ফালাইয়া দিছো? এবার ডাক দিয়া কই, বাবা গো, তুমি কি আমারে চিনতে পারো নাই? আমি তোমার সেই ছোট্ট মায়াটা, আজকে থেকে 3 মাস আগে মারা গেছে গো বাবা। আমার আল্লাহ খুশি হইয়া আমার আল্লাহ আমার একটা জান্নাত দান করছে গো বাবা। এখন যে সাপটা দেখতেছেন, এই সাপটা হলো আপনার আমল নামা, এই সাপটা হলো আপনার কুফল, এই সাপটা হলো আপনার কুকর্ম। আপনার কুকর্মগুলা আজকে এমন ভাবে সাপ হয়ে গেছে, এই কুকর্মগুলা সাপ হইয়া আপনার জাহান্নামের দিকে ডাকতেছি। আর যে দুর্বল লোকটা আপনি রাস্তার মধ্যে দেখছিলেন, এই দুর্বল
লোকটা হলো আপনার নফস। এই নফসে আপনি ইমানওয়ালা খাবার না দেওয়ার কারণে আজকে আপনার দেহটার ভিতরে নফসটা একবারে দুর্বল হয়ে গেছে। ও বাবা, শুধু হারাম আর হারাম খাইছেন, হারাম খাওয়ার কারণে আজকে কুকর্মগুলা সাপ হয়ে গেছে, সাপটা বড় শক্তিশালী হয়ে গেছে। মালিক বিন দিনার ঘুম থেকে কেমন ভাবে দাঁড়াইয়া গেছে গো, ঘুম থেকে কেমন ভাবে দাঁড়াইয়া গেল। দাঁড়াইয়া যাওয়ার পরে ডাক দিয়ে কই, স্ত্রী আমার, এখন আমি যে স্বপ্ন দেখলাম আমার মনে হয় আমি আর বাঁচতাম না। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেতাম, সবে কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কথা কোন ঠিক কিনা? এই আঙ্গুলে দইরা দইরা বাবা বাজারে নিয়ে গেছে, বাবার আঙ্গুলে ধরছি, বাবা এমন ভাবে মির্জাপুর বাজারের মধ্যে নিয়ে গেছি। বাবা কান্দে কইরা কইরা সন্তানটার এমন ভাবে নিয়ে গেছে বাজারের মধ্যে, যেটা সন্তানের চাইছে বাবা সেটা সন্তানকে দিছে। কথা কোন ঠিক কিনা? আজকে বাবা কবরে চলে গেছে, একটা বারের জন্য যদি কবরের পাশে যাই রব্বিনা মুহুমা কামা রব্বায়ানি সগীরা বইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দতে পারেন, সন্তানের পানের চোখের সিনায় আমার আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানিয়ে দিতে পারে কি পারে না? কত আদর কত স্নেহ তোমার কাছে পেতাম, সবই কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। কোন আল্লাহু আকবার। ওরে ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, চিৎকার মেরে কি আল্লাহু আকবার কোয়া যায় না? আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী সাহেবের আগমন শুভেচ্ছার সাথে এই মাহফিলের পক্ষ হতে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই মাহফিলের বিশেষ অতিথি, যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ভারত ও বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেব, খতিব বিন্নিঘাট জামে মসজিদ, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে বয়ান নিয়ে আসছেন হযরত মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেব, খতিব বিন্নিঘাট জামে মসজিদ, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া। সবাই কোন নাম্বার হবা? আমার ভাই হযরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম ফারুকী আসছেন, ইনশাআল্লাহ মন ভরে আলোচনা করবে। বাজান